প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল, যা তোমাদের অক্টোবর মাসে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা একের দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে রয়েছে, মোট 4টি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্নটা তোমরা দেখো। প্রথম যে প্রশ্নটা রয়েছে 1-এর 1, ঠিক জোড়টি নির্বাচন করো। এখানে কয়ের দাগে দেওয়া আছে এক্সোস্ফিয়ার, মেঘের উপস্থিতি। খ, ভূত্বক, পরিচলন স্রোত। গ, সমুদ্রের জল, পৃথিবীর মোট জলের 3%। ঘ, বিশ্ব উষ্ণায়ন, মরুভূমির প্রসার। ঠিক আছে, তো এইখানে সঠিক যে জোড় হবে তা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ঘয়ের অপশানটা সঠিক। বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু মরুভূমির প্রসার ঘটে। এরপর 1-এর 2-এর দাগের দেখো, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলো ক, সিল। খ, তিমি। গ, ক্রিল। ঘ, অ্যালব্রাটস। এখানে গয়ের দাগের অপশন অর্থাৎ ক্রিলটা সঠিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি আন্টার্কটিকার যে স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলো ক্রিল। এরপর আমরা 1-এর 3-এর প্রশ্নটা দেখে নিই। 1-এর 3, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে ক, পার্থিব বিকিরণ। খ, কার্যকরী সৌর বিকিরণ। গ, ইনসোলেশন। ঘ, অ্যালবেডো। এখানে সঠিক যেটা হবে তা হচ্ছে ঘয়ের অপশানটা সঠিক, অ্যালবেডো। ঠিক আছে। 1-এর 4, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো ক, ফার। খ, ক্যাকটাস। গ, পলাশ। ঘ, গরান। এখানে সঠিক উত্তর হবে পলাশ। ঠিক আছে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি 2-এর দাগের, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে রয়েছে। মোট 4টি প্রশ্ন রয়েছে, 4 মার্কে। এরপর 3-এর দাগের সংক্ষিপ্ত যে উত্তর দাও, এইখানে রয়েছে মোট 2টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, অর্থাৎ মোট 4। এবং 4-এর দাগে যেটা রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও, একটি প্রশ্ন রয়েছে 3 মার্কের। এবং 5-এর দাগে যেটা রয়েছে 5-এর 1, একটাই রয়েছে 5 মার্কের। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা দেখে নেব। 2-এর 1 দেখো, 2-এর 1, পৃথিবীর বাইরের শক্ত আবরণ কী নামে পরিচিত? উত্তরটা লিখে দেবে, পৃথিবীর বাইরের শক্ত আবরণ ভূত্বক নামে পরিচিত। তারপর 2-এর 2, আন্টার্কটিকা শব্দটির অর্থ কী? উত্তর লিখবে, আন্টার্কটিকা শব্দের অর্থ হলো উত্তরের বিপরীত। ঠিক আছে। এরপর 2-এর 3-এর যে প্রশ্নটা রয়েছে সেটা লক্ষ্য রাখো, যে কোন গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে? উত্তর লিখবে, দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে। তাহলে কোন গোলার্ধ হলো? দক্ষিণ গোলার্ধ। এরপর 2-এর 4টা দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর লিখবে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। ওকে। এরপর আমরা 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, দেখব প্রশ্নগুলো উত্তরসহ। 3-এর 1, বায়ুমণ্ডলই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখবে, সূর্যের তাপে পৃথিবীর উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা ও সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। এই পর্যন্ত লিখলেই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 3-এর 2,
আন্টার্কটিকার জলবায়ু দুটির বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে আন্টার্কটিকার জলবায়ুর বৈশিষ্ট্য হলো, হেডলাইন দেবে, তারপর এক দেবে চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল, সারা বছরই হিম শীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। এরপর দ্বিতীয় যে পয়েন্টটা দেবে, গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা কিছুটা বেড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছয়। এই সময় আকাশে 24 ঘন্টায় কিন্তু সূর্য বর্তমান থাকে বা দেখা যায়। ঠিক আছে ছাত্রছাত্রীরা, এরপর 4 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটা কিছুই না, একটা ছবি আঁকতে হবে আমাদের। পৃথিবীর তাপমণ্ডলের একটি চিত্র অঙ্কন করো। এখানে আমি একটা বইয়ের পেজ থেকে এটাকে নিয়েছি, তোমরা একটু দেখবে। এটাকে স্ক্রোল করে দিচ্ছি, একটু ছোট্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে দেখো হিমমণ্ডল ওপরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে হিমমণ্ডল। ঠিক আছে, সুমেরু বৃত্তর দিকে, সুমেরু বিন্দু আর সুমেরু বৃত্ত পর্যন্ত হিমমণ্ডল। তারপর সুমেরু বৃত্ত থেকে কর্কটীয় রেখা পর্যন্ত যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলে দেব যে উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল। ঠিক আছে, অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল। এরপর 23.5 ডিগ্রি উত্তর থেকে একদম নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি পর্যন্ত যে অংশটা থাকবে এবং তার সাথে সাথে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে অংশটা বর্তমান থাকবে সেই অংশটাকে আমরা টোটাল বলে দেব যে প্রথমেই নিরক্ষরেখার উপরে যে অংশ সেটাকে আমরা বলবো উষ্ণমণ্ডল। দুটাই কিন্তু উষ্ণমণ্ডল, তো উত্তর দিকে থাকার জন্য এটাকে বলবো উত্তর উষ্ণমণ্ডল। ঠিক আছে, নিরক্ষরেখার নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে থাকার জন্য দক্ষিণ উষ্ণমণ্ডল, দক্ষিণ উষ্ণমণ্ডল, অর্থাৎ এই টোটাল অংশটাই উষ্ণমণ্ডল। এরপর দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত এই যে অংশ, এই অংশটাকে আমরা বলবো দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। ঠিক আছে, এরপর 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত এটাকে আমরা বলবো হিমমণ্ডল। অর্থাৎ আমরা হিমমণ্ডল দেখতে পাচ্ছি সুমেরু বৃত্ত থেকে যে তোমার সুমেরু বিন্দু আর কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু। ক্লিয়ার? তো এইভাবে চিত্রটা তোমরা খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে দেবে। ক্লিয়ার? এরপর যে প্রশ্নটা রয়েছে 5 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও। 5-1 কি কি উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করো? উত্তর লিখে দেবে। মাটি সংরক্ষণের উপায়, হেডলাইন করলে, মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যেগুলি করা উচিত তা হলো 1. পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। 2. মাটির বেশির গভীরের খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা উচিত। 3. পাহাড়ের ঢালু অংশের ধাপ কেটে চাষ করা উচিত। 4. গাছ কাটা বন্ধ করা উচিত। এরপর যেটা আছে দেখো 5 দাগের, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। এবং 6 দাগের, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। তো এই সমস্ত পয়েন্টগুলো দিলেই কিন্তু তোমরা সঠিক উত্তরের সঠিক মার্ক পেয়ে যাবে। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।